কানের ভিতরে যায়, অটো চালাইতে যাও মুয়াজ্জিনের আজান তোমার কানের ভিতরে যায়, সিএনজি চালাইতে যাও মুয়াজ্জিনের আজান তোমার কানের ভিতরে যায়, ব্যবসা করতেছ তোমার কানের ভিতরে মুয়াজ্জিনের আজান যায়, কিন্তু তুমি আল্লাহর ঘর মসজিদের ভিতরে যাও না। মনে মনে চিন্তা করো, ব্যবসা করে বেশি টাকা আমি উপার্জন করব, সংসারের ভিতরে অভাব থাকবে না, শান্তি আর শান্তি আসবে। কৃষিকাজের ভিতরে থাকা তুমি মনে মনে চিন্তা করো, নামাজ যদি পড়তে যাই আমার সময়টা চলিয়া যাবে, এই সময় যদি আমি কাজ করি আর ওই কাজের মাধ্যমে যদি আমি অর্থ সম্পদের মালিক হয়ে যায় আমার সংসারের অভাব দূর হয়ে যাবে। না না বন্ধু, তুমি ভালো করিয়া শুনিয়া যাও, তুমি যদি নামাজটা না পড়িয়া কৃষিকাজ করে করে তোমার জীবনটাকে বিলীন করিয়া দাও, ব্যবসা করে করে যদি তোমার হায়াতের জিন্দগিটাকে শেষ করিয়া দাও, অটো চালায়া রাত্রটাকে যদি দিন বানায় দাও, খাতা কলমে লিখে নাও, ভুলে গেলে চলবে না ভাই। হায়াতের জিন্দগিতে তুমি অটো চালাইবা, কৃষিকাজ করবা, সব কাজ করবা, কিন্তু নামাজ পড়বা না, তোমার সংসারের ভিতরে অভাব দূর হবে না। কোরআন হাদিস প্রমাণ করে যদিও তুমি ধন সম্পদ টাকা পয়সার মালিক হয়ে যাও, এরপরেও তোমার সংসারের ভিতরে শান্তি বলতে কোনো কিছু দেখবা না। এই জন্য মুমিন হায়াতের জিন্দগিতে নামাজের সাথে সম্পৃক্ত হয়ে যাও, নামাজের ভিতরে তুমি হাজিরা দাও, আল্লাহর কুদরতি কদমের ভিতরে তুমি সাজদাগুলো লাগায় দাও। এ মুমিন, তুমি যদি নামাজের মতো দামি আমলের সাথে সম্পৃক্ত হয়ে যাইতে পারো, নামাজটা কেমন দামি আমল পয়গম্বরের অন্য সাহাবী বর্ণনা করেন। সাহাবীর নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরকে ডেকে ডেকে বললেন, ফাখবিরনি বিআমালিন আমালুহু ইদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ। ও পয়গম্বর, আমার এত লম্বা সময় নাই, বেশি আমল করার মতো সুযোগও আমার নাই। ও পয়গম্বর, আপনি আমাকে এমন ছোট্ট একটা আমল সম্পর্কে জানায় দেন যে একটা আমল করব ইদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আর ওই একটা আমলের কারণে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বরের সাহাবী এই কথা বলার পর পয়গম্বর কোনো কথা বলেন না, পয়গম্বর চুপ করে রইলেন। এবার পয়গম্বরের সাহাবী আবার পয়গম্বরকে ডেকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, আমার জানতে বড় মন চায়, এমন একটা আমল সম্পর্কে আপনি আমাকে জানায় দেন যে আমলটা করব আর আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিব, দিয়ে দিবেন। এবার পয়গম্বর আবার কোনো কথা বলেন না, চুপ করে রইলেন। সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, চতুর্থবার সাহাবী ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, জানতে বড় মন চাই কোন একটা আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে, ওই আমলটা আমাকে জানায় দেন। পয়গম্বর এবার ডেকে ডেকে বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ। হায়াতের জিন্দেগিতে তুমি বেশি বেশি আল্লাহর কুদরতি কদমের ভিতরে সাজদা লাগাও, বেশি বেশি করে নামাজের সাথে তুমি সময়টা লাগাও, নামাজের সাথে তুমি সম্পৃক্ত হয়ে যাও। আল্লাহর কুদরতি কদমে যদি বেশি বেশি করে সাজদা লাগাইতে পারো, তাহলে এই একটা আমলই তোমাকে আল্লাহর তৈরি অপরন্ত নিয়ামতের ভান্ডার জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तो मेरा रहमान है, अल्लाह अल्लाह तो मेरा रहीम है, अल्लाह अल्लाह तो मेरा माबूद
है अल्लाह अल्लाह तो मेरा माशूक है या गफ्फार ज़ुनूब युग़फिर ज़ुनूबना या सत्तारल उयूब उस्तुर उयूबना किसेर अमर बहादुरी কিসের অহংকার দম পোড়ালে মাটির নিচে বন্ধ হবে দ্বার দম পোড়ালে মাটির নিচে বন্ধ হবে দ্বার কে যাবে রে ও চীন দেশে পালতুলা ওই না এ দুনিয়ার সবাই যাবে থাকবে না কেউ ভাই এ দুনিয়ার সবাই যাবে থাকবে না কেউ ভাই আমি যাব তুমি যাবে যাবে আপনজন আসা যাওয়ার চলছে খেলা থাকবে পরে ধন আসা যাওয়ার চলছে খেলা থাকবে পরে ধন কথা বলুন ঠিক কিনা এই জন্য মুমিন হায়াতের জিন্দেগিতে নামাজের সাথে তুমি সম্পৃক্ত হয়ে যাও এ ভাই তুমি কি তাকায় তাকায় দেখছো আজকে যে কৃষি কাজ করতে গিয়ে নামাজটা পড়তে পারো না ব্যবসার ভিতরে সময় দিতে গিয়ে নামাজটা পড়তে পারো না অটো সিএনজি চালাইতে গিয়ে নামাজটা পড়তে পারো না তুমি কি একটু তাকায় তাকায় দেখছো তোমার মতো কত অটোওয়ালা আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ছিল তোমার মতো কত কৃষক আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে ছিল তোমার মতো কত আল্লাহর বান্দা কৃষক এই দুনিয়ার জমিনে ছিল বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল তোমাকেও কিন্তু একদিন বিদায় হওয়া লাগবে এ ভাই যখন তুমি দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাইবা তুমি যদি নামাজটা না পারো হেলাই দুলাই তুমি যদি সময়টাকে কাটায় দাও রে যুবক তুমি যখন বিদায় হয়ে যাইবা তোমার এত পানির পিপাসা লাগবে এত পানির পিপাসা লাগবে হায়াতের জিন্দেগিতে সাগর থেকেও যদি তোমার গালের ভিতরে পানির সাপ্লাই দেওয়া হয় তাহলেও তোমার পানির পিপাসা মিটবে না এমন অবস্থায় যখন তুমি বিদায় নিয়ে যাইবা ওই কবরের ভিতরে তোমাকে রাখার পর ওই কবরের ভিতরে আগুন দাও দাও করে কিন্তু জ্বলতে থাকবে এই জন্য তুমি নামাজটা একটু গুরুত্ব দাও নামাজের সাথে সম্পৃক্ত হয়ে যাও এ ভাই কবরের ভিতরে যদি নামাজ না পড়িয়া যাও ওই কবরের ভিতরে আগুন দাও দাও করিয়া জ্বলিয়া যায় হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় ছোট্ট একটা ঘটনা খুতবাতের কিতাব থেকে আপনাদেরকে শোনায়া যায় কিতাবের ভিতরে লেখে একজন যুবক ভাই আর একজন যুবতী বোন আর একজন মা এই তিনজনের একটা পরিবার ওই যুবক শহরের ভিতরে এক জায়গায় চাকরি করে ওই যুবক ওই জায়গায় চাকরি করে বোন আর মা তার গ্রামের ভিতরে থাকে হঠাৎ করে বোন আল্লাহর ফয়সালা অনুযায়ী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এ ভাই আজকে তোমার দিলের ভিতরে কত তামান্না আমার মেয়েটাকে বিবাহ দেব ছেলেটাকে বিবাহ করাবো এই সিজন উঠলে পরে আমি চিল্লাই যাব দিলের ভিতরে তোমার লম্বা লম্বা আশা কিন্তু হইতে তো পারে আজকেই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হওয়া লাগবে এ ভাই আজকের ঘটনা যখন নেত্রকোনার দিকে যাইতে লাগলো সিএনজি ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে জায়গার ভিতরে 4 জন বিদায় হয়ে গেল এ ভাই এদেরও কিন্তু দিলের ভিতরে বড় তামান্না ছিল হায়াতের জিন্দেগিতে অনেক কিছু করতে পারে নাই তোমারও দিলের ভিতরে কত তামান্না তুমিও কিন্তু হঠাৎ করে একদিন বিদায় হয়ে চলিয়া যাইবা তুমিও কিছুই করতে পারবা না ওই যুবতী মেয়ে দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেল ভাইয়ের কানের ভিতরে বোনের মৃত্যুর আওয়াজটা
পৌঁছাইয়া গেল। এবার ভাই বোনের মৃত্যুর খবর শোনার পর দৌড়াইয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়। চোখের পানি ধরে রাখতে পারে না, কান্না করে করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির আঙ্গিনার ভিতরে আসে, আসার পর দূর থেকে তাকায় তাকায় দেখে যেই বোন ভাই বাড়িতে আসার সময় বাড়ির আঙ্গিনায় আসিয়া দাঁড়ায় যাইতো, যেই বোন বাড়ির আঙ্গিনায় আসিয়া ভাই ভাই বলিয়ে কান্না করত, আজকে ওই বোন সাদা কাপড়ের ভিতরে বোনটাকে মসজিদের ঝুলন্ত খাটিয়ার ভিতরে শোয়ায় রাখছে। ভাই বোনের স্মৃতিগুলো মনে করিয়া চোখের পানি ধরে রাখতে পারে না, কান্না করে করে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরে যাওয়ার পর বোনের ওই মৃত চেহারার দিকে যখন তাকায়, ওই ভাইয়ের দিলের ভিতরে বারবার মনে পড়তে লাগলো যেই বোন হায়াতের জিন্দেগিতে কোনো কিছু না আনলে বাইনা ধরত, যেই বোন হায়াতের জিন্দেগিতে ভাই ভাই বলিয়া ডাক দিত, আজকে বোন মরিয়া পড়িয়াছে, কত করে আমি ডাক দিলাম কিন্তু একটা কথাও বলল না। ভাই চোখের পানি ধরে রাখতে পারে না, কান্না করে করে বুক ভাসায়। হঠাৎ করে যখন জানাজার সময় হয়ে গেল, ওই যে জানাজার সময় হওয়ার পর ভাই বোনটাকে কাঁধের ভিতরে উঠাইয়া জানাজা পড়ার জন্য নিয়ে যায়। ওই যে নিয়ে যাওয়ার পর 4টা তাকবীর বলে কবরের ভিতরে রাখিয়া দেয়। এ ভাই হায়াতের জিন্দেগিতে তোমার আমার সামনেও কিন্তু ওই 4টা তাকবীর বাকি। হায়াতের জিন্দেগিতে তুমি কি মনে করতেছ মসজিদে ঝুলন্ত খাটিয়ার ভিতরে তোমাকে উঠতে হবে না? তুমি কি মনে করতেছ সাদা কাপড়ে তোমাকে জড়ায় দিবে না? এ ভাই ওই যে মসজিদে ঝুলন্ত খাটিয়ার ভিতরে কিন্তু তোমাকেও উঠায় দিবে, আমাকেও উঠায় দিবে। ওই কাপড় কিন্তু তোমাকেও পরায় দিবে, আমাকেও পরায় দিবে। ওই যে বোনটাকে নিয়ে যাওয়ার পর একজনে 4টা তাকবীর দিয়ে আবার কবরের ভিতরে রাখবে। ভাইটা আবার কবরের ভিতরে নামিয়ে গেল, হাত 2টা বাড়াইয়া উপস্থিত লোকজনকে ডেকে ডেকে বলল, কে ভাই তুমি উপরে? এই যে আমার কুলের মধ্যে আমার বোনটাকে একটু উঠায় দাও, উঠায় দাও। যেই বোন হায়াতের জিন্দেগিতে তার হাত দ্বারা আমার মুখের ভিতরে লোকমা উঠায় দিত, যেই বোন আমাকে সব সময় ভাই ভাই বলে ডাকতো, যেই বোন হায়াতের জিন্দেগিতে যেই হাত দ্বারা আমার কাপড়গুলো ধুয়ে দিত, যেই বোন কোনো কিছু না আনলে বায়না ধরতো, আর কোনোদিন আমাকে ভাই বলে ডাক দিবে না, আর কোনোদিন হায়াতের জিন্দেগিতে কোনো কিছুর জন্য বায়না ধরবে না, আর কোনোদিন আমাকে এই চেহারা দ্বারা আমার সামনে আসবে না। এইভাবে যখন কান্না বিজনিত কণ্ঠে বোনটাকে যখন তার কুলের ভিতরে নিয়ে কবরের ভিতরে রাখতে যায়, মাথাটাকে নিচু করিয়া দেয়। পকেটের ভিতরে মোটা অঙ্কের কিছু টাকা ছিল, ওই টাকাগুলো কবরের ভিতরে পড়িয়া যায়। আর বোনের চিন্তায় ওই টাকা পড়িয়া গেছে, তার কোনো খবর নাই। এইভাবে যখন বোনটাকে দাফন করিয়া যখন কবরের ভিতরে বাঁশগুলো দিয়ে চাটাই দিয়ে মাটি দিয়ে সমান করে বাড়ির দিকে রওনা করিয়া দেয়, অল্প কিছু দূর যাওয়ার পর পকেটের ভিতরে যখন হাতটা বুলায় দেয়, তাকায় তাকায় দেখে পকেটের ভিতরে কোনো টাকা নাই, একটা টাকাও নাই। এবার ওই আল্লাহর বান্দা যুবক মসজিদের ইমামের কাছে দৌড়ায়, ইমামকে ডেকে ডেকে বলল, ও হুজুর আমার মন বলে আমি যখন আমার বোনটাকে কবরের ভিতরে রাখার জন্য আমার মাথাটাকে নিচু করলাম, মন বলে টাকাগুলো কবরের ভিতরে পড়িয়া গেছে, বেশি সময় হয় নাই, এখন কি টাকাগুলো উঠানো যাবে নাকি? হুজুর বলল, না না এখন উঠানো যাবে না, তবে যদি বেশি প্রয়োজন হয় তাহলে এক পার্শ্ব দিয়ে কবরটা খনন করে তাহলে টাকাগুলো উঠায় নাও। এবার যখন লোকজন নিয়ে কবরের এক পার্শ্ব দিয়ে খনন করতে আরম্ভ করিয়া দেয়, অল্প কবর খনন করার পর মাটিগুলো সরাইয়া 2-3টা বার যখন উঠাইল, ওই যুবক
উপস্থিত লোকজন তাকায় তাকায় দেখলো যেই বোনটাকে একটু পূর্বে কবরের ভিতরে রেখে দিয়েছে, ওই যেই বোনটাকে মাটির ভিতরে রাখলো, ওই বোনের কবরটা এখন আর স্বাভাবিক হালতে নাই। কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ভাই তাকায় তাকায় দেখে তার আদরের বোন ওই কবরের ভিতরে আগুনের ভিতরে পুড়তেছে। ভাই ওই কবরের ভিতরে যখন তাকায় তাকায় দেখে আর দেখে বোন কবরের ভিতরে পুড়তেছে আর বলতেছে, কে আছো? আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই আগুন আমি সহ্য করতে পারি না। এইভাবে যখন কান্না করে জাহান্নামের ভয়ঙ্কর আগুন কবরের শাস্তি দেখিয়া ভাইয়ের দিলের ভিতরে ভয় ঢুকিয়া যায়। তৎক্ষণাৎ কবরটা বন্ধ করিয়া দেয়, উঠতেছে পড়তেছে দৌড়াইয়া বাড়ির দিকে রওনা করিয়া দেয়। বাড়ির দিকে যাইতেছে এবার যখন বাড়ির কাছাকাছি যায়, কান্নার আওয়াজ মায়ের কানের ভিতরে যায়। যুবক ছেলেটা কান্না করে, মেয়েটা কিছুক্ষণ পূর্বে মেয়েটাকে দাফন করে আসছে। মন বলে বোনের জন্য হয়তো বা কান্না করে এবার মা বাড়ির আঙ্গিনায় আসিয়া যুবক সন্তানটাকে জড়ায় ধরে আর ডাক দিয়া বলে, বাবা দুনিয়ার জমিন কিছুই না, একদিন তো তোমাকেও বিদায় হওয়া লাগবে। আমি মা তোমাকে এত মোহাব্বত করি, আমিও কিন্তু তোমাকে একদিন রেখে বিদায় হয়ে যাব। ওই কবরের ভিতরে সকলকেই যাইতে হবে, সুতরাং তুমি বোনের জন্য কান্না করবা না। এইভাবে যখন বলতেছে এবার ওই যুবক সন্তান মাকে ডেকে বলল, মা আমার বোনটা বিদায় হয়ে গেল, কবরস্থ করে আসছে, এই জন্য আমার দিলের ভিতরে কান্না না। আমিও তো জানি দুনিয়ার জমিনটা কিছুই না, একদিন তো বিদায় হওয়াই লাগবে। তুমিও তো একদিন বিদায় হয়ে যাইবা, আমিও একদিন বিদায় হয়ে যাব, কিন্তু ওই যে আমার বোনটাও তো মারা গেল, বোনের জন্য কান্না করি না। এবার মা ডাক দিয়া বলে, তাহলে কেন তুমি কান্না করো একটু জানায় দাও। এবার যুবকটা ডেকে বলল, মা ও মা তোমার মেয়েটাকে কবরের ভিতরে রাখলাম, আমার কিছু টাকা কবরের ভিতরে পড়িয়া যায়, হুজুর থেকে ফতোয়া নিয়ে কবরটা যখন খনন করলাম, এবার কবরটা খনন করার পর তাকায় দেখলাম ওই কবরের ভিতরে আগুন দাউ করে জ্বলতেছে। ওই কবরের আগুন দেখি আমার দিলের ভিতরে বড় ভয়, ওই ভয়ে আমি কান্না করি। ও মা একটু আমাকে জানায় দাও, জানতে বড় মন চায় তোমার মেয়েটা দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে কোন আমলের ত্রুটি করত, কোন আমলটা করতো না, কোন গুনার সাথে সম্পৃক্ত ছিল, যার কারণে কবরের ভিতরে রাখার পর অল্প সময়ের মধ্যে কবরটা জাহান্নামের আগুনের টুকরা হয়ে গেল। এই কথা যখন বলল এবার ডাক দিয়া বলে, এ সন্তান আমার মেয়ে তোমার যুবতী বোন হায়াতের জিন্দেগিতে অন্যান্য আমলগুলো ভালোই করত, কিন্তু মাঝে আমি তাকায় দেখতাম তোমার বোন তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে গিয়ে যথা সময়ে নামাজ পড়ে নাই। এবার যুবক তৎকালীন জামানার বড় আল্লাহর ওলির কাছে যাওয়ার পর এই ঘটনা যখন বর্ণনা করলো, আল্লাহর ওলি আবার ডাক দিয়া বলল, ও যুবক আমার তো মন বলে তোমার বোন ওই যে নামাজ না পড়ার কারণে তার কবরের ভিতরে আগুন দাউ করে জ্বলে। এই জন্য ভাই হায়াতের জিন্দেগিতে তুমি সাবধান হয়ে যাও, আর ঘুমায় তুমি নামাজটাকে কাজা করবা না, হেলাই দুলাই তুমি নামাজটাকে কাজা করবা না। হায়াতের জিন্দেগিতে তুমি নামাজের সাথে সম্পৃক্ত হয়ে যাও, নামাজের প্রতি তুমি গুরুত্ববান হয়ে যাও। তুমি যদি নামাজের প্রতি গুরুত্ববান হয়ে যাও, দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে যদিও তুমি একজন অটো চালক, যদিও দুনিয়ার
দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে একজন নিম্ন শ্রেণীর আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মানুষ তোমাকে সম্মান করে না, সম্মান করে না। যদিও তুমি কৃষি কাজ করে জীবন যাপন করো, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে জীবন যাপন করো, মানুষ তোমার কথাকে মূল্যায়ন করে না, তোমাকে সম্মান করে না, সম্মান করে না। কিন্তু তুমি যদি নামাজের সাথে সম্পৃক্ত হও, 5 ওয়াক্ত নামাজের প্রতি তুমি যদি গুরুত্ব দাও, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে বানায় দিবেন সম্মানে। পরকালে তোমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। আল্লাহর ওলি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, উনার জামানায় সবচাইতে বড় জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, উনার চাইতে বড় আলেম ওই জামানায় আর কেউ ছিল না। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি উনি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পর তৎকালীন জামানার বড় আরেকজন আল্লাহর ওলি যখন ঘুমের ঘরে গেলেন, স্বপ্ন যুগে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে আল্লাহ সাক্ষাৎ করায় দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হওয়ার পর ডেকে ডেকে বলল, ও আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে আপনি তো ছিলেন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, আপনার তো ছাত্রের অভাব ছিল না। হায়াতের জিন্দেগিতে ইয়াশরা কাওয়াবিন চাষ তাহাজ্জুদের নামাজগুলো পড়তেন, হায়াতের জিন্দেগিতে আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। কিতাবের ভিতরে পাওয়া যায় নিজের টাকা দিয়ে 1 লক্ষ হাজীদেরকে প্রত্যেক বছর তিনি হজ করায় আনতেন। আপনি তো অনেক আমল করেছেন, কবরের ভিতরে যাওয়ার পর আপনার সাথে কেমন আচরণ করা হয়, আপনার কবরটা জান্নাতের বাগান হয়েছে নাকি জাহান্নামের আগুনের টুকরা হয়ে গেল? আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বললেন, ও আল্লাহর গোলাম, দুনিয়ার জমিন থেকে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে যায়, আর ডেকে ডেকে বলল, আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়েছেন। সাথে সাথে আশ্চর্যের খবর, ওই যে আমার বাড়ির পাশে একজন কামার ছিল, একজন কামার, দুনিয়ার জমিনের মানুষ তাকে সম্মান করত না, কামার বলে সম্বোধন করত। দুনিয়ার জমিনের মানুষ তার কথাগুলো মূল্যায়ন করত না। ওই কামার মারা যাওয়ার পরে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো তার কবরটাও আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এবার ওই আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, উনার ছাত্রের অভাব নাই, আমলের অভাব নাই। আল্লাহ দয়া করে তাকে তো ক্ষমা করে দিতেই পারেন, কিন্তু আমার জানার বিষয় হলো ওই কামারটাকে যে আল্লাহ জান্নাত দান করে দিলেন, ওই কামারের গোপন কি আমল ছিল যার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন? ওই আমলগুলো আমি জানব, ওই আমলগুলো করিয়া আমার কবরটাও জান্নাতের বাগান বানাইতে চাই। এই কথা চিন্তা করিয়া ওই আল্লাহর ওলি এবার সকাল হইতে না হইতে কামারের বাড়ির দিকে রওনা হয়ে যায়। এবার কামারের বাড়ির কাছাকাছি যাওয়ার পর সন্তানদেরকে যখন পাইল, ওই কামারের সন্তানদেরকে ডেকে ডেকে বলল, যুবক, তোমার বাবা দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেল। তোমার বাবা দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে কি আমল করত, যেই আমলগুলোর কারণে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিতে পারেন, একটু আমাকে জানায় দাও, জানতে বড় মন চায়। সন্তানরা এবার ডেকে ডেকে বলল, ও আল্লাহর ওলি,
আমার বাবা দুনিয়ার জমিনে অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক ছিল না। আমার বাবা হায়াতের জিন্দেগিতে হাতুড়ি দ্বারা লোহা পেটায় পেটায় জীবন যাপন করত, জীবিকা নির্বাহের ব্যবস্থা করত। আমার বাবার গোপন কি আমল ছিল আমার জানা নাই, আমার জানা নাই। আমাদের মা ভালো করে বলতে পারে। এ ভাই, দুনিয়ার জমিনে প্রত্যেকের বিবি তার স্বামী সম্পর্কে জানে কত নাম্বার তার স্বামীটা ভালো নাকি খারাপ, কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তো রাসূল বলেন, কোন স্বামী যদি মারা যায় আর বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল ভালো ছিল, তাহলে ওই স্বামীর জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করিয়া দেয়। এবার গেল ওই যে কামারের বিবি, পর্দার আড়াল থেকে আল্লাহর ওলি কামারের বিবিকে ডেকে ডেকে বলল, ও মা, হায়াতের জিন্দেগি থেকে তোমার স্বামী বিদায় হয়ে গেল। তোমার স্বামী দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে কি আমল করত, যেই আমলের কারণে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিতে পারে। তুমি বিবাহ হয়ে আসার পর থেকে তোমার স্বামীর কোন আমলটা তোমার মনটা আকর্ষণ করেছে, ওই আমলগুলো একটু জানায় দাও। এবার বিবি ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, হায়াতের জিন্দেগিতে আমার স্বামী বেশ কিছু আমল করেছে, তবে আমার স্বামীর দুনিয়ার জমিনের ধন সম্পদ টাকা পয়সার মালিক ছিল না। আমার স্বামী সারাদিন হাতুড়ি পিটায় পিটায় কষ্ট করে জীবন যাপন করত, জীবিকা নির্বাহের ব্যবস্থা করত, মানুষ তাকে সম্মান করত না। আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার স্বামী আমার দুইটা আমল এমন মনে হয় মনটা আকর্ষণ করেছে, ওই দুইটা আমলের কারণে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিতে পারেন। এক নাম্বার আমল হলো, এক নাম্বার আমল হলো আমার স্বামী হায়াতের জিন্দেগিতে ওই যে হাতুড়ি দ্বারা লোহা পিটায় পিটায় জীবিকা নির্বাহের ব্যবস্থা করত। কিন্তু আমি তাকায় তাকায় বিবাহ হওয়ার পর থেকে আমি তাকায় তাকায় দেখতাম আমার স্বামী যখন গরম লোহার ভিতরে পিটানোর জন্য হাতুড়িটা মাথার উপরে উঠাইতো, আর যদি মুয়াজ্জিন আজানের আওয়াজ তার কানের ভিতরে পৌঁছাইতো, ওই আজানটা পৌঁছার পর আল্লাহু আকবারের আওয়াজটা তার কানের ভিতরে পৌঁছার পর আমার স্বামী হাতুড়ি দ্বারা আর লোহার ভিতরে পিটা দেয় নাই, পিছনের দিকে ফেলাইয়া দৌড়াইয়া মসজিদের ভিতরে যাইতো। অর্থাৎ আমার স্বামী নামাজের প্রতি বড় যত্নবান ছিল। দুই নাম্বার আমল ছিল হায়াতের জিন্দেগিতে আমার স্বামী ওই যে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক, ওই যে যখন রাত্র হয়ে যাইত ছাদের উপর যাই নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজের দাঁড়ায় যাইতো। কিন্তু না আমার স্বামী যখন রাত্র ঘনিয়ে আসত, আমার স্বামী সারাদিন হাতুড়ি দ্বারা লোহা পিটানোর কারণে শরীরটা ক্লান্ত হয়ে যাইত। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাইয়া মনে মনে তিনি তখন আল্লাহকে ডাক দিয়া বলতেন, ও মালিক, দুনিয়ার জমিনে আমাকে লোকজন কামার বলে ডাকে, আমার কথা কেউ মূল্যায়ন করে না। ও আল্লাহ, দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হওয়ার পর তুমি আমাকে কামার বলিয়া ডাক দিও না। ও মালিক, সারাদিন কাজ করি, ক্লান্ত শরীর নিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, তোমার কুদরতি কদমে সাজদা লাগাইতে পারি না। ও স্বামী, ও আল্লাহ, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে আমি পড়তে পারি না। ও মালিক, এই জন্য আমার দিলের ভিতরে কষ্ট নাই, কারণ এই ধন সম্পদ টাকা পয়সা তো তুমি দান করেছ, আমাকে তো তুমি দাও নাই, এর প্রতি আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি তো নামাজটা পড়তে পারি না। এই বলে বলে আমার স্বামী আফসোস করত। এবার আল্লাহর ওয়ালি জানায় দিলেন, ও মা, আমার মন বলে আমার
আমার মন বলে তোমার স্বামীর বড় দামি দুইটা আমল ছিল। একটা আমল হলো নামাজের প্রতি যত্নবান হওয়া, 2 নাম্বার আমল হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নামাজ দেখে উনি আফসোস করতেন। এই জন্য ভাই তুমিও যদি হায়াতের জিন্দেগিতে, যদিও একজন অটো চালক, যদিও একজন কৃষক, তুমিও যদি হায়াতের জিন্দেগিতে নামাজের সাথে যত্নবান হয়ে যাও, নামাজের প্রতি গুরুত্ববান হয়ে যাও, দুবাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে দামি বানাইয়া, কবরটা জান্নাতের বাগান বানাইয়া, হাসরের ময়দানে জান্নাতি হিসাবে ঘোষণা দান করিয়া দিবেন। এই জন্য ভাই হায়াতের জিন্দেগিতে আমরা সব সময় চেষ্টা করব ঈমানের পরে দামি আমল হলো এই নামাজ। এই নামাজের সাথে যেন সম্পৃক্ত হইতে পারি, নামাজের মতো দামি আমলের সাথে যেন সম্পৃক্ত হইতে পারি। যদি সম্পৃক্ত হইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের উসিলায় আপনার আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, সব ভাইকে এই নামাজ নামক মহা দামি ইবাদতের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ এই কবরের মধ্যে যে কবরটা জান্নাতের বাগান বানায়া হাসরের ময়দানে জান্নাতি হিসাবে ঘোষণা যেন পাই, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।